নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমরা এই প্রতিবেদনে কথা বলবো ডায়মন্ড হারবারকে নিয়ে। অবশ্যই আইএসএল নিয়ে তো আমরা কথা বললেই থাকি এবং আইএসএল এর কলকাতার যে তিন প্রধান খেলে এবং এটাও কিন্তু একটা ভালো ডিসপ্লে। এখনো কিন্তু বলা যেতে পারে যে বাংলার ফুটবল কিন্তু এখনো ইন্ডিয়ান টপ টায়ারে কিন্তু ভালোভাবে আছে এবং পাশাপাশি কিন্তু জানেন যে বেশ কিছু সমস্যাও আছে। দুই প্রধানের কথা যদি বাদ দিই, ইস্ট বেঙ্গল মোহনবাগান, তারপরে আরেকটা দল মোহামেডান স্পোর্টিং, তারা কিন্তু এখন অবনমনের সঙ্গে লড়াই করছেন। অর্থাৎ মোহামেডান স্পোর্টিং তাদের কিন্তু এই বছরের যে আইএসএলটা সেটা খুব একটা ভালো যাচ্ছে না এবং আইএসএল এ এই গত সিজন অবধি যা নিয়ম ছিল যে রেলিগেশন কিন্তু ছিল না, অবনমন ছিল না এবং সেই কারণে কিন্তু প্রত্যেকটা দল একটা রিল্যাক্সড মুডে খেলতে পারতো যে না, একবার আইএসএল এ কোয়ালিফাই করে গেলে কিন্তু রেলিগেশনের কোনো চান্স নেই। আমরা রিল্যাক্স হতে পারি, একটা আই লিগ জিততে পারলেই কিন্তু আমরা আইএসএল এ চলে যাবো এবং তারপরে কিন্তু ফিউচার সিকিউর, এরকম একটা কিন্তু মেন্টালিটি বা মাইন্ডসেট ছিল। বাট এই বছর ট্রাঙ্কেটের আইএসএল এ কিন্তু অবনমন থাকছে, রেলিগেশন থাকছে এবং এই কারণে কিন্তু প্রত্যেকটা টায়ারে আই লিগ বলুন, আই লিগে তো অলরেডি রেলিগেশন ছিল এবং আইএসএলও কিন্তু এইবার রেলিগেশন আনা হয়েছে এবং সেই কারণে মোহামেডান স্পোর্টিং তাদের উপরে কিন্তু এখন বিপদের সংকেত। কারণ মাত্র ২ পয়েন্ট তারা পেয়েছে ৯ ম্যাচ খেলে এবং তাদের হাতে আর মাত্র ৪টে ম্যাচ বাকি আছে এবং সেই ৪টে ম্যাচে যদি তারা বেশি পয়েন্ট না তুলতে পারে, ধরুন ৬ থেকে ৭ পয়েন্ট যদি না তুলতে পারে মিনিমাম, তাহলে কিন্তু রেলিগেশন থেকে তাদেরকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে এবং সেটাই কিন্তু একটা অবশ্যই খারাপ দিক বাংলার ফুটবলের জন্য। আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান হোক, তারা কিন্তু মোটামুটি আইএসএল এ যে লিগ আছে, এই ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু ভালোভাবে কম্পিট করতে পারছে। মোহনবাগান অনেক দিন ধরেই তারা আইএসএল এর একটা টপ টেবিল টিম, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ইস্ট বেঙ্গলের যদি কথা বলতে হয়, তাদের আইএসএল এর শুরুটা ভালো না হলেও কিন্তু এই মরশুমে তাদেরকে যথেষ্ট বেশি কম্প্যাক্ট লাগছে, যথেষ্ট বেশি কম্পিটিটিভ লাগছে। কিন্তু মোহামেডানের ক্ষেত্রে আমরা সেই কথাটা বলতে পারবো না। অবশ্যই গত সিজন তাদের ইনঅগ্রাল সিজন ছিল বা ডেবিউ সিজন ছিল আইএসএল এ এবং এই সিজন কিন্তু তাদের উপরে বলতে পারেন একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে পরের মরশুমে মোহামেডান আদৌ থাকবে কিনা। কিন্তু এরই মাঝখানে আমরা আজকে এমন একটা টিম নিয়ে কথা বলবো যারা কিন্তু আইএসএল এর দরজার কড়া নাড়ছে ইতিমধ্যেই। এমন একটা টিম যাদের বলুন ইনসেপশন বা যারা যারা হয়তো খুব একটা দীর্ঘ সময় ধরে ভারতীয় ফুটবলের মানচিত্রে থাকেনি, বাট স্টিল কিছু বছরের মধ্যেই কিন্তু তারা তাদের একটা ভালো স্ট্যান্ড নিয়ে নিয়েছে, ভালো জায়গায় কিন্তু তারা এখন রয়েছে এবং যথেষ্ট স্ট্রং টিম কম্পেয়ার টু বাকি যদি আই লিগ টিমের কথা আমরা বলি। আজকে আমরা অবশ্যই কথা বলবো ডায়মন্ড হারবারকে নিয়ে, আই লিগে যারা কিন্তু রীতিমতো ডমিনেট করছে সেই ইন্ডিয়ান ফুটবলের সেকেন্ড টায়ারটাকে। এবং ডায়মন্ড হারবারের যদি ইতিহাস বলতে হয়, আপনারা অনেকেই এই বিষয়ে আপনারা জানেন যে ডায়মন্ড হারবার কিন্তু বেশি দিন না, ২ বছর আগে আই লিগ থ্রিতে বা যেটা আমরা থার্ড ডিভিশন বলে থাকি, ফোর্থ ডিভিশন বলে থাকি, সেখান থেকে কিন্তু ক্রমশ আস্তে আস্তে উঠে 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 আইএসএল এর একদম কাছাকাছি চলে এসছে এবং এই বছর তারা আই লিগ খেলছে এবং আই লিগে তারা যেভাবে কম্পিট করছে সেটা কিন্তু অবশ্যই দেখার মতো। ৯ ম্যাচে তারা এখন লিগ টেবিলের শীর্ষে আছে, ৯ ম্যাচ খেলে ২২ পয়েন্ট তাদের, অর্থাৎ ৯ ম্যাচে প্রত্যেকটা ম্যাচ জিততে পারলে ২৭ পয়েন্ট, মাত্র ৫ পয়েন্ট তারা হারিয়েছে এই ৯ ম্যাচে। তাহলে বুঝতেই পারছেন যে ডমিনেশনটা কোন লেভেলের। এবং আই লিগে যারা সেকেন্ডে আছে এখন শিলং লাজং, তারাও কিন্তু ৯ ম্যাচে ১৭ পয়েন্ট, অর্থাৎ ৫ পয়েন্টের একটা ম্যাসিভ ডিফারেন্স আছে এই মুহূর্তে টেবিল টপার্স ডায়মন্ড হারবার এবং বাকি দলের মধ্যে। এবং আই লিগের এই বছর একটা নতুন ফরম্যাট হয়েছে। আপনারা জানেন যে আইএসএল এই বছর মানে বিগত কিছু সিজন ধরে যেভাবে চলতো, প্রথমে লিগ পর্যায়ের খেলা শেষ হতো, তারপরে টপ সিক্সের বা সুপার সিক্সে আমরা যে খেলাগুলো বলে থাকি, টপ সিক্সের খেলা, সেটা আলাদা করে হতো আইএসএল ট্রফির জন্য। কিন্তু আই লিগে এবার কিন্তু বলতে পারেন কিছুটা সেম ফরম্যাটে খেলানো হচ্ছে। একে লিগ পর্যায়ের খেলা যখন শেষ হয়ে যায়, প্রত্যেকটা টিমের বিরুদ্ধে খেলে একবার করে, সেখানেই লিগ পর্যায়ের খেলা শেষ হয়ে গেল। তারপরে চ্যাম্পিয়নশিপ রাউন্ড কিন্তু এবার আনা হয়েছে আই লিগে, যেখানে টপ যে ৬টা টিম থাকবে আই লিগের, তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে খেলবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে এবং তার মধ্যে যারা বলতে পারেন শীর্ষ অব্দি থাকতে পারবে তারাই কিন্তু হবে আই লিগ চ্যাম্পিয়ন এবং পরের বছর তারা কোয়ালিফাই করে যাবে আইএসএল এ। অবনমন থাকছে, তাই কম্পিটিশনটা কিন্তু আমরা ভালো মাত্রায় দেখতে পারি। যেরকম আইএসএল এর টাইটেল উইনিং এর একটা কম্পিটিশন হয়, আইএসএল শিল্ডকে জিতবে সেটার একটা কম্পিটিশন আমরা দেখতে পাই, কিন্তু এবার আমরা আইএসএল এ যে রেলিগেশনের কম্পিটিশন সেটাও কিন্তু ভালো মাত্রায় দেখতে পেতে পারি। যদি মোহামেডান স্পোর্টিং তারা অনেকটাই পিছিয়ে আছে, মোহামেডানের কাছাকাছি যদি কিছু দল বলতে হয়, অবশ্যই ওড়িশা এফসি, তাদের এখন মাত্র ৫ পয়েন্টে তারা বসে আছে। যদি কথা বলতে হয় কেরালা ব্লাস্টার্স, তারা কিন্তু নিজের ছন্দটা ধরে নিয়েছে, গত ২ ম্যাচে তারা পরপর ২টো ম্যাচ জিতেছে। অর্থাৎ মোহামেডানের উপরে কিন্তু একটা
একটা বড় চিন্তা। কিন্তু ডায়মন্ড হারবারের উল্টো দিকে যদি কথা বলি, 9 ম্যাচে 22 পয়েন্ট যেরকম বললাম, এবং এই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কিন্তু অনেকটাই এগিয়ে আছে ডায়মন্ড হারবার। 5 পয়েন্টের একটা ম্যাসিভ লিড আছে বাকি সবার থেকে, এবং আর মাত্র 5টা ম্যাচ খেলার পরই কিন্তু বলতে পারেন যে ডিসিশন হয়ে যাবে যে মোহামেডান পরের বছর আইএসএল খেলবে কি খেলবে না। মোহামেডান, মাই ব্যাড, ডায়মন্ড হারবার পরের বছর আইএসএল খেলবে কি খেলবে না। এবং সেই দিক থেকে এই টপ সিক্স, আই লিগের টপ সিক্সে যে যে দল আছে সেগুলো যদি একবার নাম বলে দিই, ডায়মন্ড হারবার অবশ্যই তারা টেবিল টপার, তারপর শিলং লাজং আছে, রাজস্থান ইউনাইটেড আছে, শ্রীনিধি ডেকান আছে, ছাড়াও কিন্তু ডেম্পোর মতো দল আছে, ছানমারির মতো দল আছে। এরা ছজন, এই ছোট দল কিন্তু খেলবে এই আই লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ড, এবং যারা একদম শীর্ষে অবধি থাকতে পারবে তারাই কিন্তু চলে যাবে পরের বছরের আইএসএল। এবং এই যদি ডায়মন্ড হারবারে আমরা হিস্ট্রিটা দেখি, প্রথমে আই লিগ 3 থেকে তারা শুরু করেছিল, তারপর আই লিগ টু জিতে, তারপর আবার আই লিগ, এবং আই লিগ কিন্তু এই বছর তারা খেলছে। অর্থাৎ একটা কনস্ট্যান্ট গ্রোথ দেখতে পাচ্ছেন আপনারা বছরের পর বছর। মার্জিন অফ ফেলিয়ার নেই বললেই চলে, এবং এই সিজনও কিন্তু ডায়মন্ড হারবার যথেষ্ট ভালো গেছে। ডুরান্ড কাপের মতো একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, যেখানে কিন্তু টপ টায়ার টিমের সঙ্গে আই লিগের যারা ভালো ভালো টিম তারা খেলে, এবং সেইখানে কিন্তু ডায়মন্ড হারবার ফাইনাল খেলেছে ইস্ট বেঙ্গলের মতো দলকে কিন্তু সেমিফাইনালে হারিয়ে। অর্থাৎ বুঝতেই পারছেন ডায়মন্ড হারবারের যে গ্রাফটা সেটা কতটা ইমপ্রেসিভ, এবং এরকম কম্পিটিটিভ দল আমাদের লাগবে ভারতীয় টপ টায়ারে। যদি আমরা ফুটবলের লেভেল বাড়াতে চাই, ফুটবলের লেভেল উন্নত করতে চাই, তাহলে কিন্তু এরকম কম্পিটিটিভ টিম লাগবে। কিন্তু প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, আপনারা সকলেই ডায়মন্ড হারবারের ব্যাকগ্রাউন্ড জানেন, কোথা থেকে দল এবং কাদের দল, অবশ্যই এইসব ব্যাপারে জানেন। তারা কি ধারাবাহিকভাবে তাদের এই দলের যে ফান্ডিংটা বা ধারাবাহিকভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট কি দিতে পারবে? যত বছরের পর বছর গড়াবে, যত লিগ আরো খেলবে তারা, তখন কি ডায়মন্ড হারবারে এই সেম ডমিনেন্স আমরা দেখতে পারবো? সেটা কিন্তু অবশ্যই সময় বলবে। কিন্তু ডায়মন্ড হারবার যে বিগত কিছু বছর ধরে যে কাজটা করেছে, আই লিগে লোয়ার ডিভিশন হোক, এই বছর আই লিগে হোক, তারা যেভাবে যেই এফার্টটা নিয়ে টিম বানিয়েছে, আপনার মনে থাকবে এই সিজন শুরুতে কিন্তু তারা বেশ কয়েকটা ভালো ইন্টারেস্টিং সাইনিংস করে বিদেশির দিক থেকে, কিন্তু মাঝপথে যেরকম ব্রাইটন ওবাকারে বেরিয়ে যান। তারপর যদি কথা বলতে হয়, বাকি ক্লিটন নামক ব্রাজিলিয়ান স্ট্রাইকার এসেছিল, তিনিও বেরিয়ে গেছিলেন। কিন্তু তারপরে যেভাবে তারা কভার আপ করেছে, নতুন বিদেশি এনে যেভাবে দলটাকে সাজিয়েছে এবং কমপ্লেসেন্সির কোনো জায়গা রাখেনি, সেখান থেকে কিন্তু ডায়মন্ড হারবারকে বলতে পারেন যে ডিজার্ভিং দল আইএসএল এ আসার জন্য। কারণ তারা কিন্তু তাদের যে লেভেলটা বা কম্পিটিটিভনেসটা কিন্তু বজায় রাখছে এবং ইনভেস্ট করছে, যেটা কিন্তু সব থেকে জরুরি এই আই এই বলতে পারেন ইন্ডিয়ান ফুটবল মানচিত্রে এখনকার দিনে। তো অবশ্যই একটা প্যাশনের টিম, যারা প্রায় আইএসএল এর দোরগোড়ায় পৌঁছে গেছে। অবশ্যই ফুটবলে সবকিছুই সম্ভব। তারা এই যে 5টা ম্যাচ বাকি আছে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে, সেখানে কিভাবে পারফর্ম করে এটা কিন্তু দেখার বিষয় হবে অবশ্যই। কিন্তু আমরা মনে করছি ডায়মন্ড হারবার কিন্তু পরের সিজন আইএসএল খেলতে চলেছে, এবং সেখান থেকে কলকাতা থেকে 3টে দল হয়তো থাকবে। কিন্তু খারাপ বিষয় এটাই যে মোহামেডান স্পোর্টিং এর কিন্তু ক্রমশ সময় কমে আসছে এই আইএসএল এ। তারা যদি তাদের নেক্সট 4টে ম্যাচ না জিততে পারে বা বলতে পারেন ম্যাক্সিমাম পয়েন্টস না নিতে পারে, তাহলে কিন্তু অবনমন থেকে তাদের বাঁচানো খুবই মুশকিল হয়ে যাবে। কিন্তু আজকের অবশ্যই স্টোরিটা ছিল ডায়মন্ড হারবারকে নিয়ে। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং আপনাদের কি প্রতিক্রিয়া যে এরকম দল আরো আসা উচিত বাংলার থেকে হোক বা ভারতের বিভিন্ন জায়গা থেকে হোক? কারণ দেখুন, কম্পিটিটিভ হতে গেলে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার, ইনভেস্ট করতে হবে, নাহলে কিন্তু ভারতীয় ফুটবল মানচিত্রে থাকা যাবে না, সেই কম্পিটিটিভনেস লেভেলটাতে থাকা যাবে না। তো অবশ্যই জানাবেন আপনাদের কি প্রতিক্রিয়া কমেন্ট সেকশনে, এবং আপনাদের সাথে অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। অবশ্যই রেফ স্পোর্টস বাংলার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করতে থাকবেন আপনাদের প্রিয় দলের সমস্ত আপডেটের জন্য। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।